মানে আমাদের ভারতের দিকে বর্ডারের কথা তো আপনি বলুন আমাদের তাহলে দেশে। আপনার এবার ঘটনাটা কি হচ্ছে তাহলে যখনই একটা বাংলাদেশের দিকে খবরটা আসছে যে বিএসএফ দুটো বাংলাদেশিকে খুন করেছে, তিনটে বাংলাদেশিকে খুন করেছে, সেখানে তার ঘটনাটা এমন হয়ে যাচ্ছে যে বিএসএফ রিপ্রেজেন্টস ইন্ডিয়া, যে বিএসএফ হচ্ছে ভারত, কিন্তু তা নয়। তারা জানে না যে বিএসএফ এর জওয়ানদের আমাদের বাজারে হয়েছে, রাস্তায় পুড়িয়ে মারা হয়েছে, কারণ তারা মেয়েদের উপর অত্যাচার করেছিল। তাহলে আমাদের আপনি এটা দাঁড়াচ্ছে যে বিএসএফ ভারতের সবচেয়ে বেশি অত্যাচারী সংগঠন, খুনি এবং এবং সেটা অত্যাচারী। মানবাধিকার, সেটা ভারতের মানবাধিকার যে কমিশন সেটা বলছে যে সবচেয়ে অত্যাচারী সংগঠন। এবং তাদের তো বলছি আমাদের নিজেদের বাজারে দুজন বিএসএফ কে জ্যান্ত পুড়িয়ে মেরেছে, এমন ঘটনাও ঘটেছে। আপনি বুঝতে পারছেন তো জনগণের ডাকটা কোথায় বিএসএফ এর। বিএসএফ তাহলে বিএসএফ, হ্যাঁ, বিএসএফ এর যে এই যে অত্যাচার, এর বিরুদ্ধে তাহলে আমাদের কিছু কথাবার্তা বলতে হয়। আপনি যদি ভালো তথ্য এনেছেন, থ্যাংক ইউ বিপ্লব পাল। আমরা বাংলাদেশ থেকে জানতাম না, আমরা মনে করতাম যে বিএসএফ বোধহয় বাঙালিদেরই, বাংলাদেশের বাঙালিদের খুন করে ইয়ে হয়, কিন্তু বাস্তব হচ্ছে যে তারা ওই পারের বাঙালিদেরও খুন করছে, যে কোনো মানুষকে খুন করছে, তারা একটা অত্যাচারী সংগঠন। তো এটা ভারত সরকার এটা কি ব্যান করে দেয় না কেন? তাহলে ভারত সরকার এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না তো। না, সবার তো বর্ডার সিকিউরিটি ফোর্স রাখতেই হবে। এবার ঘটনাটা কি হয় আমি আপনাকে বলি, যেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের সংখ্যা হচ্ছে 240,000, ঠিক আছে। এবার বর্ডার সিকিউরিটি ফোর্স পশ্চিমবঙ্গ, আসাম, জম্মু কাশ্মীর সব জায়গায় ধর্ষণ থেকে শুরু করে সব ধরনের ঘটনার সাথে জড়িত, ঠিক আছে। এবার ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটে, কমপ্লেন করে। ভারতের সংবিধানের একটা প্রবলেম আছে, সেই সংবিধানের প্রবলেমটা হলো কোনো মিলিটারি যখন অত্যাচার করে বা কখন মানে অপরাধ করে মিলিটারিতে, তখন তাদেরকে কোনো সিভিল কোর্টে ট্রাই করা যায় না। তাদের জন্য আপনি জানেন সেটা বাংলাদেশেও আছে, এগুলো ব্রিটিশ আইন। তাদের মিলিটারি কোর্টে ট্রায়াল করতে হয়, কোর্ট মার্শাল বলে, আপনি জানেন সেটা, ঠিক আছে। আপনি মিলিটারিতে ছিলেন, তাদের কোর্ট মার্শাল করতে হয়। এবার এই যে জিনিসটা তখন কোর্ট মার্শালের মধ্যে ঢুকে যাচ্ছে যে কোনো বিএসএফ অপরাধ করলে তাকে কোনো সিভিল কোর্টে ট্রাই করা যাবে না, তাকে কোর্ট মার্শাল করতে হচ্ছে। এবার সেই কোর্ট মার্শালের ফলে হ্যাঁ তারা হয়তো চাকরি যাচ্ছে বা তারা মিলিটারি জেলে যাচ্ছে, কি হচ্ছে জনগণ আর তারপর জানতে পারছে না, কারণ সে যেহেতু প্যারামিলিটারি লোক, সে যদি কোনো অপরাধ করে থাকে তাকে সিভিল কোর্টে ট্রাই করা যায় না। হ্যাঁ, এটা একটা সমস্যা। তো এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা যেখানে অন্যায় অবিচার আছে সেটাই বলবো। এখানে আমরা বিএসএফ এই না না, ঘটনা। এইটা তো সব পৃথিবীর সব দেশের প্রবলেম। আপনি কি করবেন, আমেরিকাতেও তো মিলিটারিদের কোনো আলাদা ট্রাইব্যুনাল আছে তাদের অপরাধের জন্য। তো আপনি তো সেইখানে সিভিল, এইটা করতে গেলে গোটা পৃথিবী জুড়েই আইন চেঞ্জ করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা সব জায়গাতেই কোনো মিলিটারি অপরাধ করলে তার জন্য কোর্ট মার্শাল আলাদা ট্রাইব্যুনাল, তাদেরকে সিভিল কোর্টে টানা যায় না। সেটাই তো সমস্যা হয়ে যাচ্ছে। Right. হুম। তো হুদা বোধহয় নাই, তাহলে আমরা এখানে শেষ করি নাকি? আপনি তাহলে বলতে চাচ্ছেন না যে না, হুদা আছেন তো নাকি? নাই বোধহয়। না, নাম লেখা নেই। হ্যাঁ, উনি উনি শুনছেন। তা আপনার এই ব্যাপারে বক্তব্য কি? আমার যা বলার বললাম, আমার দিককার ভিউটা। কি হলো হুদা? আপনার আরেকটু বলেন তাহলে তাহলে আমি বিষয়টা কনক্লুড আনতে পারবো। যে আপনারা তো অন্য সাইডে চলে গেছেন বিএসএফ ব্যাপারটা নিয়ে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমটাকে আমরা কিভাবে এইবার এখানে তো প্রবলেম না, সংবাদ মাধ্যম এবং বিএসএফ খুব গুরুত্বপূর্ণ। কারণ বিএসএফ কোনো লোককে মারলে সেটা সঙ্গে সঙ্গে বাংলাদেশে এমন কোনো সংবাদপত্র নেই সেটাকে গুরুত্ব দিয়ে ছাপায় না। সেটা খুব ভালো কাজ যে মারছে বিএসএফ বাংলাদেশের কথা, কিন্তু তার সাথে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয় খবরটাকে যে বিএসএফ মারছে মানে ভারত অ্যাকচুয়ালি মেরেছে দুটো লোক। না না, অ্যাকচুয়ালি সেটাই তো স্বাভাবিক। ভারতের সংগঠন, ভারতের সরকারি প্রতিষ্ঠান, এটা রাইট রাইট রাইট, সরকারি না, সেটা ভুল করছে না, কিন্তু পাশাপাশি লোকে যে খবরগুলো জানছে না যে বিএসএফ এর এগেনস্টেই ভারতে এতগুলো কেস আছে, এবং বিএসএফ ভারতের বর্ডার এরিয়াতে রীতিমতো বিএসএফ এর সাথে সাধারণ মানুষের খণ্ডযুদ্ধ চলে, বিএসএফ এর লোককে পেটানো হয়। অজ্ঞতা খানিকটা হলো কি যে ভারতের সাথে আমাদের যোগাযোগ কম। যোগাযোগটা মানে সংবাদ মাধ্যমের যোগাযোগটা করতে হবে আর কি, এটা একটা বড় সমস্যা আর কি। কাজে সেটা না করলে তো পারা যাবে না। হ্যাঁ, সেটা করেই আমাদের করতে হবে আর কি। তো ঠিক আছে, আমার মনে হয় যে সংবাদপত্রের যে মাধ্যমে আমরা যেটা কথা বলছিলাম, সেটা আমি যেভাবে দেখি সেটা হলো কি, সংবাদপত্র তাদের নিজের সার্ভাইভালের কারণে, কারণ সংবাদপত্র তো অ্যাডের উপরে নির্ভর করে বাঁচতে হয়। সেই অ্যাডের উপরে অ্যাডভার্টাইজমেন্ট বা সার্কুলেশন, জনগণ যা শুনতে চায় সেটাই বলে। কিছু মিথ্যা তো বলেই, কিছু এক্সাজারেট করে, সেটা আমিও যে করি না সেটাও নয়, কিছু এক্সাজারেশন তো হয়ই। এইটা তো কোনো করার কিছু নাই, কি বলেন?
হ্যাঁ 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 হ্যাঁ, না আমি এই ব্যাপারটা আপনার সাথে একমত, কিন্তু আমার ব্যাপারটা কি হয়, আমি তো বাংলাদেশ ভারতের দুটো দিকের সংবাদপত্রই পড়ি, এবং পড়ে যখন আমি দেখি যে ভারতের দিকে কোনো সংবাদপত্র বাংলাদেশ নিয়ে খবর প্রকাশ করে সেটা খুব হাস্যকর পর্যায়ে চলে যায়, এমনকি বাংলাদেশেও ভারত নিয়ে যে খবর প্রকাশ করে সেটাও হাস্যকর পর্যায়ে চলে যায়, এতটাই হাসি পায় আমার পড়লে। আমি যেহেতু বাংলাদেশ নিয়ে আমাদের কি কিছু বলার আছে যে যে আমরা সংবাদ মাধ্যম কিছু বলতে পারি এসব ব্যাপারে, যে অথবা আমরা জনগণকে কিছু বলতে পারি যে আপনারা বলছি না, আমাদের জনগণকে এইটাই বলার আছে যে এই মুহূর্তে জনগণকে আমি একটা উপদেশ দিতে পারি যে যদি ভারতের দিকের কোনো সংবাদ বাংলাদেশে ছাপানো হয় তারা যেন সঙ্গে সঙ্গে ভারতের, আজকাল ইন্টারনেটের তো কোনো প্রবলেম নেই, সে বাংলাদেশ ভারতের দিকে একই সংবাদটা কিভাবে বেরিয়েছে দেখতে পারে। একই জিনিস আমি ভারতের দিকে লোকজনকে বলবো যে যখনই কোনো বাংলাদেশের দিকে খবর বেরোচ্ছে তখনই সেই খবরটা বাংলাদেশের মিডিয়াতে কি হচ্ছে আজকাল তো সেটা সঙ্গে সঙ্গে দেখা যায়। এটা হচ্ছে না তা না, আজকাল যেটা হচ্ছে লোকজন ইলেকট্রনিকের যুগে কিভাবে আনন্দবাজারের মতো পত্রিকা একটা ধরেন একটা থিওরি দিয়ে দিল যেটা বস্তুনিষ্ঠ কোনো ইয়ে নেই, কিন্তু যখনই জনগণ দেখবে যে অন্যান্য মিডিয়ার মাধ্যমে যে এই ঘটনাটা সত্য না, তখন তাদের উপরে একটা বর্তাবে না ব্যাপারটা যে এরা অথেন্টিক না। নিশ্চয়ই আনন্দবাজার গোষ্ঠী যেটা সমস্যা হয়েছে কি, আপনাদের বাংলাদেশের দিকে একটা খুব ভালো ঘটনা হয়েছে যে যেসব নিউজ পেপার গুলো আছে তাদের মধ্যে কোনো নিউজ পেপারই অন্য নিউজ পেপারের থেকে অতটা এগিয়ে যেতে পারেনি। যেমন ধরুন প্রথম আলো সার্কুলেশন প্রায় 2.5 লাখ থেকে 3 লাখের কাছাকাছি আমি যতদূর জানি, তারপরে যে পেপার গুলো আছে সবই হচ্ছে 2 লাখ কি ওরকম 1.5 লাখের মধ্যে। এইটা আমাদের দিকে যেটা প্রবলেম হয়ে গেছে, আনন্দবাজার একদম 12 লাখ, তারপরে বর্তমান বোধহয় 5 লাখ, তারপরে এগুলো সব 2 লাখ, মানে একটা বিরাট স্ল্যাব তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তা এই যে একটা মনোপলি তৈরি করে ফেলেছে, এখানে যেমন একটা CNN মনোপলি তৈরি করেছে, ওখানে আনন্দ গ্রুপ তাদের স্টার আনন্দ নিউজ, তাদের নিউজ চ্যানেল আছে, তাদের হরেক রকমের নিউজ, হরেক রকমের পত্রিকা, সব পত্রিকা তাদের, সব কেবল নিউজ তাদের। মনে হয় যে 15 লাখ লোকদেরকে আপনার সন্তুষ্ট করতে গিয়ে তাদেরকে কিছু গিমিক ব্যবহার করতে হয় আমার মনে হয়। না কিছু গিমিক না, দেখুন যারা এই খবরগুলো ছাপিয়েছে, যেসব সাংবাদিকরা এই খবরগুলো ছাপিয়েছে তাদের সাথে আমি বসে ডিনার করেছি, লাঞ্চ খেয়েছি, তাদেরকে আমি চিনি পার্সোনালি। ঠিক আছে, তাদেরকে আমি পার্সোনালি চিনি যারা করেছে, কারণ তারা ওয়াশিংটন ডিসিতেও আসে, যখন আমাদের ভারতের দিকে লোকরা আসে আমি দেখা সাক্ষাৎ করি। এবার ঘটনাটা আমি তাদেরকে খুব পার্সোনালি চিনি বলে, জানি বলে এই কথা বলতে সাহস পাচ্ছি যে আজকে তারা কি করছে, তারা এতদিন ধরে সাংবাদিকতা করে বোঝে যে কোন খবর জনগণ খাবে, যেটা কুদ্দুস খান খুব ভালো বোঝে, তারা পালস খুব ভালো বোঝে। একই খবর, আমি তো একজন অভিজ্ঞ অতটা সাংবাদিক নই, আমি হয়তো একটা বস্তুনিষ্ঠ সৎ কিছু করব, ওরা সেই দিকে যাবে না, ওরা হচ্ছে দেখবে যে বস্তুটা কি আছে, তারপর দেখবে জনগণ কোনটা খাবে, এবং সেই দিকে। আমেরিকায় দেখবেন যে আমেরিকায় CNN থেকে শুরু করে আপনার CBS, ABC যত আছে, KTL, সব কিন্তু নিউজে কোনো খুব একটা পার্থক্য আপনি পাবেন না, কারণ আমেরিকা জনগণ অডিয়েন্সের দিকে তাকায় কথা কাজে ওই একই ঘটনা। আমেরিকা যে 100%, আমেরিকাতেও তো ইসরায়েল গাজার সংঘর্ষের আসল খবরটা কি আপনি পান না? আমি বলছি যে CNN এর আপনার আমেরিকার CNN এন্ড ইউরোপের CNN এক না, তো আপনি একই নিউজ দিচ্ছে না। আমি ইউরোপের যে দেখছি যে CNN যে নিউজগুলো দিচ্ছে, আমি এগুলো দেখছি। আমাকে একটা কথার জবাব দেন, সেটা হইলো কি যে এই যে বিষয়টা, যে জনগণ যেদিকে যায়, যে এর বিষয়টা, মিডিয়ার বিষয়টা, আমি যে সোলজারের কথা বলতেছি, যত আনপপুলার হচ্ছে আমি, এবং আমাকে এনিমি বা বিট্রিয়াল বলা হচ্ছে। আসলে শোনেন, এমনও তো হতে পারে যে আমরা যে এত অ্যানালিসিস করছি, এই বিষয়টা হয়তো এত অ্যানালিসিসের মাধ্যমে হয়নি, আমরাই সৃষ্টি করছি। না আমরা সেটাই বলছি, কারণ আমিও সেটা সমস্ত ঘটনা থেকে এটাই প্রতীয়মান হচ্ছে যে জিনিসটা স্বতঃস্ফূর্ত হয়েছে, তারপরে পেছনে কেউ কেউ হয়তো তাদের স্বার্থ মানে সিদ্ধি করতে চলে এসছে। এটা হতেই পারে যে শুরু করার পর কিছু স্বার্থান্বেষী মহল তাদের সাথে যোগ দিয়েছে, ঠিক আছে, এটা হতেই পারে। কিন্তু যাই হোক না কেন, জিনিসটা সুস্থ তদন্ত হওয়া দরকার, কিন্তু একটা জিনিস তদন্ত হয়নি, কিছু হয়নি, একটা বিরাট থিওরি আমি নামিয়ে দিলাম যে এইভাবে ঘটনাটা ঘটে গেছে, এবং এই জিনিসটা আমি বিপ্লব, এতে কি ক্ষতি হতে পারে জানেন, যে আসল যারা ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু তাদেরকে থেকে দূরে সরে যাচ্ছে তারা, কারণ আপনি অলরেডি ধরেন মৌলবাদীদেরকে তুলে দিয়েছেন, মৌলবাদীদের উপরে সবার আক্রোশ পড়ে গেল, আর যারা ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু পিছনে হাসছে।